বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ, সমাপনের গুরুত্ব এরা জানে, সমাপরাতের গুরুত্ব এরা বুঝে, জুমার গুরুত্ব এরা বুঝে, কিন্তু দিন প্রতিষ্ঠার গুরুত্ব এরা বুঝে না। দিন প্রতিষ্ঠার গুরুত্ব বুঝে না। আমরা যদি দাওয়াতের মাধ্যমে এদেরকে পরিবর্তন ঘটাতে পারি, এদেরকে সংঘবদ্ধ করতে পারি, এদেরকে সঠিক যদি মেসেজটা পৌঁছে দিতে পারি, ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর। গত 15 বছর আওয়ামী শাসন আমলে ইসলামী আন্দোলন বাংলাদেশ শিশাডালা প্রাচীরের মতো হাজার নির্যাতন নিপীড়নকে উপেক্ষা করে হকের উপরে স্থির, কঠিন, অটল, অবিচল ছিল। ছাত্র জনতার গোটা আন্দোলনকে ইসলামী আন্দোলন থানায় থানায়, জেলায় জেলায় বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে গোটা আন্দোলনকে সরকার পতনের আন্দোলনের দিকে পরিকল্পিতভাবে অগ্রসর করেছে। পরিকল্পিতভাবে কি করেছে? অগ্রসর করেছে। শুধু আল্লাহর উপর তাওয়াক্কুল করে ইসলামী আন্দোলন সিদ্ধান্ত নিয়েছিল যা হবে তা হবে। কিন্তু আমরা এই হাসিনার পতনের জন্য আমরা মাঠে নামছি তো নামছি, উঠবো না। নামছি তো নামছি, উঠবো না। বিএনপি না আসলে না আসুক, অন্যান্য দল না আসলে না আসুক, আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে হাসিনার পতন ঘটিয়েই ছাড়বো, ঘটিয়েই ছাড়বো। এরকম চ্যালেঞ্জ করে ইসলামী আন্দোলন মাঠে নেমেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, ইসলামী আন্দোলন সফল হয়েছে। সর্বশেষ এই আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের জন্য ছাত্র জনতার পাশে কোনো রাজনৈতিক সংগঠন ছিল না। ইসলামী আন্দোলন বাংলাদেশ এই আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের মুখ্য ভূমিকা পালন করেছে। যার কারণে আলহামদুলিল্লাহ এখন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশের পুত্থা মহলের কাছে, রাজনৈতিক ব্যক্তিদের কাছে, সাধারণ মানুষের কাছে ইসলামী আন্দোলন খুবই আলোচিত এবং সমালোচিত একটা সংগঠন। আলোচিত এবং সমালোচিত। বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষ, বাংলাদেশের মুক্তিকামী মানুষ, বাংলাদেশের প্রত্যেকটা সৎ মানুষ এখন ইসলামী আন্দোলনকে সম্মান করে। সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা, সাবেক সচিবগণ, সাবেক শিক্ষাবিদ, বুদ্ধিজীবীরা আজকে দলে দলে ইসলামী আন্দোলনের পতাকা তলে সমবেত হচ্ছে। সমাবেত হচ্ছে। একটা সম্ভাবনা তৈরি হয়েছে, একটা সম্ভাবনা তৈরি হচ্ছে, যার কারণে সকল ইসলামী দলগুলো, এমনকি জামাত ইসলাম পর্যন্ত আজকে ইসলামী আন্দোলনের প্রত্যেকটা বক্তব্যকে, ইসলামী আন্দোলনের দৃষ্টিভঙ্গিকে যথাযথ সম্মান প্রদর্শন করছে। সম্মান প্রদর্শন করছে। এই অবস্থায় প্রবাসী ভাইদের কাছে আমাদের প্রত্যাশাটা অনেক বেশি। প্রবাসী বন্ধুদের কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় নবুয়ত ও রিসালাতের জিম্মাদারি পেয়েছিলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের পূর্ণাঙ্গ রূপটাকে বহিঃপ্রকাশের জন্য মক্কাকে উপযোগী মনে করেন নাই। বায়াতুল বায়াতে সানিয়ার মাধ্যমে গুটি কয়েক কৃষক ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, যাদের দাওয়াতের বদৌলতে এই ইয়াসকাবটা মদিনাতুল মুনাওয়ারায় পরিণত হয়েছে। মদিনাতুল মুনাওয়ারায় পরিণত হয়েছে। আপনারা যারা প্রবাসী আছেন, আপনারা যদি একটু মেহনত করেন, বাংলাদেশে আমরা যারা মেহনত করছি, আপনাদের মেহনত হবে আরো সুকৌশলী, আরো সুদূর প্রসারী। কিভাবে? যত প্রবাসী আছে প্রত্যেকটা প্রবাসীদের মাঝে আপনি খুব পরিকল্পিতভাবে, সুচিন্তিতভাবে আপনি কাজ করবেন। এখানে কাজ করবেন, এখানে একজন ব্যক্তিকে সদস্য বানাবেন, ইনশাআল্লাহ তার পুরো পরিবার বাংলাদেশে ইসলামের আলোয় আলোকিত হবে। এখানে একজনকে সদস্য বানালে তার পরিবার কি হবে? ইসলামের আলোয় আলোকিত হবে। সেই যে মেসেজটা দিবে, সেই মেসেজ তার পরিবার অ্যাকসেপ্ট করবে, করবে না? যে আগামী নির্বাচনে হাত পাকায় ভোট দিবা, কাজ হবে কিনা ভাই? কাজ হবে কিনা? হ্যাঁ, আমাদের মতো এত ব্যস্ততা আপনাদের নেই।
আমাদের প্রতিনিয়ত মিটিং করতে হচ্ছে, মিছিল করতে হচ্ছে, সমাবেশ করতে হচ্ছে। হ্যাঁ, আমাদের চেয়ে আপনাদের ব্যস্ততাটা বেশি, কিন্তু সাংগঠনিক কর্মকৌশলের ক্ষেত্রে, কর্মপদ্ধতির ক্ষেত্রে আমাদের মতো কঠিন কর্মপদ্ধতি, কর্মকৌশল আপনাদের নাই। নাই। আপনাদের এখানে কোনো মিছিল করতে হবে না, মিটিং করতে হবে না, কিন্তু পরিকল্পিতভাবে যদি আপনারা কাজ করেন তাহলে বিশাল একটা ফায়দা এই মদিনাতুল মুনাওয়ারা প্রবাসী শাখায় আপনারা তুলে আনতে পারবেন ইনশাআল্লাহ। অন্তত শত ব্যস্ততার ভিতরে প্রতি সপ্তাহে নতুন নতুন লোকদেরকে নিয়ে আপনারা যদি একটা ঘন্টা ব্যাপী দাওয়াতি প্রোগ্রাম করতে পারেন। কি প্রোগ্রাম ভাই? কি প্রোগ্রাম? দাওয়াতি প্রোগ্রাম করতে পারেন। এরপর লজ্জা ছেড়ে দিয়ে আপনি যদি সুকৌশলে অন্তত তৃণমূল পর্যায়ে আপনার আশেপাশে বাঙালিদের মাঝে আপনি ইসলামী আন্দোলনের দাওয়াত দিতে পারেন, এর জন্য লজ্জা, ভয়, সংখ্যা এটাকে চাপা দিতে হবে। কেন? দীর্ঘ 53 বছর আওয়ামী লীগের রাজনীতির সবচেয়ে বড় পুঁজি ছিল মুক্তিযোদ্ধার চেতনা। আওয়ামী লীগের রাজনৈতিক পুঁজি কি ছিল? মুক্তিযুদ্ধ। সব জায়গায় এরা এস্টাবলিশ করেছে মুক্তিযুদ্ধের চেতনাটাকে আওয়ামী লীগের রাজনীতির সবচেয়ে মূল এজেন্ডা ছিল কিনা? এটা এত বেশি চেতনায় লালিত হয়েছে, জাতি অবচেতন। জাতি শেষ পর্যন্ত নিজেকে রাজাকার হিসেবে বলেছে, অর্থাৎ সরাসরি মুক্তিযুদ্ধের প্রতিপক্ষ। মানে চেতনাটা এত চর্বিত চর্বণ হয়েছে যে জনগণ তার প্রতিপক্ষকে বেছে নিয়েছে, ঠিক কিনা? কিন্তু এরা 53 বছর পর্যন্ত গলা ফাটিয়ে এই চেতনার স্লোগান তুলেছিল কিনা? তাহলে এখন বাংলাদেশের রাজনৈতিক পট ময়দানে উঁচু গলায় কথা বলবে, বুক ফুলিয়ে কথা বলবে, সাহসিকতার সাথে বিচরণ করবে ইসলামী আন্দোলন। কেন? 24 গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী একমাত্র রাজনৈতিক সংগঠনের নাম কি? হাসিনা এই আওয়ামী লীগকে, ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের স্বীকৃত রাজনৈতিক অভিভাবক সংগঠনের নাম কি? ইসলামী আন্দোলন বাংলাদেশ। 38 বছর প্রতিষ্ঠা লগ্ন হতে কথার বরখেলাপ করে নাই ইসলামী আন্দোলন বাংলাদেশ। সকল ক্ষমতাকে পদধ্বনিত করে হকের উপরে অটল এবং অবিচল ছিল কোন দল? ইসলামী আন্দোলন বাংলাদেশ। তাহলে বড় গলায় কে কথা বলবে? ইসলামী আন্দোলন বাংলাদেশ। সাহসিকতার সাথে কে কথা বলবে? ইসলামী আন্দোলন। বীরত্বের সাথে কে চলবে? ইসলামী আন্দোলন বাংলাদেশ। কঠিন গলায় ধমক দিবে কে? ইসলামী আন্দোলন বাংলাদেশ। তাহলে আপনারা হতাশ হবেন কেন? হতাশ হবেন কেন? চ্যালেঞ্জ করার মতো শত শত দলিল আপনার হাতে আছে, খতিয়ান আছে, আরএস আছে, সিএস আছে, আপনার আছে না? আছে না? আপনার হাতে আছে না? আছে। বিএনপি আপনার সামনে কথা বলার সুযোগ পাবে না। আওয়ামী লীগ আপনার সামনে কথা বলার সুযোগ পাবে না। অন্যান্য যে ইসলামী দলগুলো রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত নয়, এরা আপনার সামনে কথা বলার সুযোগ পাবে না। তাহলে এখন আপনাকে কিন্তু সুকৌশলে আপনাকে দাওয়াতি কাজ করতে হবে। প্রত্যেকটা সপ্তাহে নতুন নতুন লোকদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসবেন। শবে বরাত, শবে কদরের গুরুত্ব দিয়ে যেমন খতিব সাহেবরা ওয়াজ করে বাংলাদেশকে শবে বরাতকে এস্টাবলিশ করেছে, তেমনি ভাবে আমাদের ইসলামী খেলাফতের কতগুলো দায়ী, ইসলামী খেলাফতের কতগুলো সৈনিক এইভাবে দাওয়াতের মাধ্যমে, ওয়াজ নসিহতের মাধ্যমে তৈরি করতে হবে। অন্তত প্রত্যেকটা সপ্তাহে এটা কন্টিনিউ রাখতে হবে। আমাদের ব্যক্তিগত শত ব্যস্ততা থাকুক, অন্তত এক সপ্তাহে 2টা দিন 2টা ঘন্টা আমাকে এই প্রোগ্রামকে কেন্দ্র করে ব্যস্ত থাকতে হবে। 24 ঘন্টার মধ্যে আমি দাওয়াতি কাজ চালাবো যে আগামী অমুক তারিখে আমার প্রোগ্রাম সাকসেস করতে হবে। প্রত্যেকজন দায়িত্বশীল কমপক্ষে 3 জন 4 জন 5 জন করে বাঙালিকে নিয়ে আসবো একটা স্পটে। এরকম যদি পরিকল্পিতভাবে আলহামদুলিল্লাহ আপনারা কাজ করেন, আমাদের সাংগঠনিক শক্তি বৃদ্ধি পাবে,
আমাদের জনশক্তি বৃদ্ধি হবে, সংগঠন মজবুত হবে, সংগঠন সম্প্রসারিত হবে। আপনাদের এই মদিনা শাখার আওতাধীন প্রত্যেকটা থানায় থানায় আপনাদের মজবুত কমিটি হবে, প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে মজবুত কমিটি হবে, প্রত্যেকটা হালকাতে আপনাদের একটা অবস্থান তৈরি হবে। হবে কিনা? হবে কিনা? এইভাবে যদি এখানে কাজ হলো, মিটিং মিছিল আপনাদের করার প্রয়োজন নেই, শুধু করে করলে প্রশাসনিক অনেক সমস্যা হবে। আপনাদের মিছিল করার প্রয়োজন নাই, বড় সমাবেশ করার প্রয়োজন নাই, কিন্তু এরকম ঘরোয়া প্রোগ্রামের মাধ্যমে দাওয়াতি কার্যক্রম প্রতি সপ্তাহে করা যায় কিনা ভাই? হ্যাঁ, করা যায় কিনা? কিভাবে যাবে? ধরেন সেক্রেটারি সাহেব 5 জন আনবে, সহসভাপতিরা সাহেব 5 জন আনবে, সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি 2 জন আনবে, সাংগঠনিক সম্পাদক 3 জন আনবে। এরকম যদি মহানগরের দায়িত্বশীল আমরা যারা আছি, এরকম যদি 2-4 জন, 3 জন, 1 জন এইভাবে যদি প্রত্যেক সপ্তাহে নিয়ে আসি এবং তাদেরকে নিয়মতান্ত্রিক ভাবে সদস্য বানিয়ে কাজ দিতে পারি। কি দিতে পারি? আমাদের একটা সমস্যা আছে, সমস্যাটা কি? সদস্য বানিয়ে ফেলি, সদস্য ফরম পূরণের পর সে তার কর্মস্থলে চলে যায়, আমি আমার কর্মস্থলে চলে যাই। আমাদের ভিতরে আগ্রহ হয়েছে ঠিক, সহবাস হয় নাই। আগ্রহ হয়েছে ঠিক, কি হয় নাই? তো সহবাসটা হলে সন্ধান হবে না। মানে কথাটা খারাপ লাগে শুনতে, তবু বলছি এইভাবে বুঝার জন্য। তাকে সদস্য বানানোর পর তাকে আপনি কাজ দেন, তাকে আপনি হালাকার জিম্মাদারি দেন, একটা ওয়ার্ডের জিম্মাদারি দেন, তার স্থানে একটা প্রোগ্রামের আয়োজন করেন, তাকে বলেন যে তুমি অন্তত 10 জনকে দাওয়াত দাও, আমার ওখানে পরিচিত 3 জন আছে, এদেরকেও দাওয়াত দেবো, তুমি একটা অন্তত দাওয়াতি সবার ব্যবস্থা করো। তাকে সদস্য বই দিলেন, তাকে একটা কমিটি বানিয়ে দিলেন, সে তখন মনে করবে সেই ওই খালাকার সভাপতি, ওই খালাকার সেক্রেটারি, তার ভিতরে একটা দায়িত্ববোধ চলে আসবে, দায়িত্ববোধ চলে আসবে। এবং আপনার যোগাযোগ কন্টিনিউ করাটা একটা মাধ্যম হবে। হবে কিনা? মাধ্যম হবে কিনা? এইভাবে ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন হাঁটি হাঁটি পা পা করে প্রতি সেকেন্ডে বাংলাদেশ অগ্রসর হচ্ছে। কি হচ্ছে? প্রতি সেকেন্ডে কি হচ্ছে? ইসলামী আন্দোলন সম্প্রসারিত হচ্ছে, অগ্রসর হচ্ছে, শক্তিশালী একটা সংগঠনের পরিণত হচ্ছে। ইসলামী আন্দোলনকে আজকে কথায় কথায় প্রতিটা মুহূর্ত বিএনপির মতো বড় একটি রাজনৈতিক দলের কঠিন মাথা ব্যথার কারণ হয়েছে কিনা? কেন হলো? কারণ দুর্বল হয়ে যাওয়ার কারণে নাকি শক্তিশালী হওয়ার কারণে? দুর্বল হওয়ার কারণে না শক্তিশালী হওয়ার কারণে? আলহামদুলিল্লাহ দেশে ইসলামী আন্দোলন শক্তিশালী। দেশে ইসলামী আন্দোলন কি? দেশে ইসলামী আন্দোলন কি? প্রবাসী ইসলামী আন্দোলন দুর্বল থাকবে না? প্রবাসী ইসলামী আন্দোলন দুর্বল থাকবে না? দেশে ইসলামী আন্দোলন শক্তিশালী, এমন শক্তিশালী ইসলামী আন্দোলন জামাত ইসলাম আমাদের এখন বন্ধু প্রতিম সংগঠন। কি সংগঠন? বন্ধু প্রতিম সংগঠন। জামাত ইসলাম তারিখ ঘোষণা করেছে 9 তারিখ এরা সমাবেশ করবে। না না না, প্রথম ঘোষণা দিয়েছে, প্রথম ঘোষণা দিয়েছিল কি 9 তারিখ। 9 তারিখ এরা সমাবেশ করবে। আমরা ঘোষণা দিলাম 28 তারিখ। আমাদের ঘোষণার পর দিনেই তারা সিদ্ধান্ত পরিবর্তন করেছে যে ইসলামী আন্দোলনকে স্বল্প সময়ে টাক্কা দিতে মানে রাজনৈতিক প্রতিযোগিতা, রাজনৈতিক অথচ তাদের একজন মুখপত্র বেশ কিছুদিন আগে বলেছিল জামাত ইসলাম হলো সূর্য আর সরমনের পিলনের মোমবাতি। মনে আছে? মনে আছে? আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন 28 তারিখ ঘোষণা দেওয়ার সাথে সাথে তারা প্রোগ্রাম পরিবর্তন করতে বাধ্য হয়েছে। তাহলে ইসলামী আন্দোলন দেশে কি ভাই? শক্তিশালী। দেশে কি ভাই? শক্তিশালী, সম্ভাবনাময়ী রাজনৈতিক দল, সম্ভাবনাময়ী রাজনৈতিক ইসলামী আন্দোলন বাংলাদেশ। তাহলে বিদেশের মাটিতে আমি দুর্বল হব না, বিদেশের মাটিতে আমি দুর্বল থাকা যাবে না। তাহলে কাজ করার মতো করতে হবে, কাজ করার মতো করতে হবে। একটু কোরবানি দেন, একটু কোরবানি দেন, যত কষ্টই হোক। আপনি আপনার কাজকে যেমন গুরুত্ব দিচ্ছেন, আপনি আপনার ব্যবসাকে যেমন গুরুত্ব দিচ্ছেন,
জীবিকা নির্বাহকে যেমন গুরুত্ব দিচ্ছেন, দিন প্রতিষ্ঠার কাজকে আপনি তার চেয়েও বেশি গুরুত্ব দেন। কেন কেন দিবেন? আমাদেরকে যদি প্রশ্ন করা হয়, ভাই আপনি কি কাজ করেন, আমরা উত্তর দেব, ভাই আমি ব্যবসা করি। আপনি কি কাজ করেন? আমি গাড়ি চালাই। আপনি কি কাজ করেন? আমি কৃষি কাজ করি। আপনি কি কাজ করেন? আমি দর্জি। আপনি কি কাজ করেন? আমি কসাই। অর্থাৎ আপনি কি কাজ করেন এর প্রতি উত্তরে আসবে জীবিকা নির্বাহের যে মাধ্যম আছে ওটা, ঠিক না? কি আসবে? জীবিকা নির্বাহের মাধ্যম। যে মাধ্যমে আমি জীবিকা নির্বাহ করি, প্রতি উত্তরে আপনি কি কাজ করবেন এটার প্রতি উত্তরে আসবে কি ওটা, ঠিক আছে কিনা? ঠিক আছে কিনা? অথচ আমরা পবিত্র মদিনায় আছি, আরবি জানি, পবিত্র কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আমার কি? ইবাদতের জন্য। কারণ একজন মুমিনের মূল কাজ হলো ইবাদত। মূল কাজ কি? জীবিকা নির্বাহের যত মাধ্যম, আপনি কি কাজ করেন প্রশ্ন করলে যা যা উত্তর দেন, এটা কাজ নয়, এটা হলো জরুরত। এটা কি নয়? কাজ নয়। এটা কি? জরুরত। এটা কাজ নয়। এটা কাজ নয়। এটা ইমানদারের ইমান। এটা কি নয়? কাজ। এটা কি? এটা কি? এটা জরুরত। এটা কাজ। আপনার কাজ কি? আপনার কাজ হলো ইবাদত। মুমিনের কাজ হলো কি? মুমিনের কাজ হলো কি? শরীরটাকে ইবাদতের জন্য সুস্থ রাখতে গেলে জীবন বাঁচানোর তাগিদে যা করবেন সেটা জরুরত। সেটা কি? সেটা কি? এই জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের পুরো ইতিহাস স্টোরিগুলো আপনি পড়বেন, আমার এই বক্তব্যের সাথে শতভাগ মিলবে। যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম নবুয়ত ও রিসালাতের জিম্মাদারি প্রাপ্ত হলেন, তখন তিনি কাফেরদের মাঝে ইসলামের দাওয়াত দিতে লাগলেন। যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে এদের উপর নির্যাতনের স্টিম রোলার হয়েছে। সুমাইয়া শাহাদাত বরণ করেছে, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলার উপর নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে। যেখানেই মুসলমানরা ইসলাম ধর্ম গ্রহণ করছে, আবু জেহেল, উতবা, সাইবা এরা মুসলমানদের উপর নির্যাতন করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। দিয়েছে কিনা? দিয়েছে কিনা? এরকম কঠিন মুহূর্তে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দারুল আরকামে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন। এমন সময় তিনি শুনলেন কাফেররা নতুন করে ঘোষণা দিয়েছে, এবার যদি কেউ আমাদের নিজ ধর্ম ছেড়ে মুহাম্মদের দ্বীন গ্রহণ করে তাকে হত্যা করা হবে। এই সিদ্ধান্তটা যখন কাফেররা কিবারে কুবরা কাফেররা ঘোষণা দিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে বসা একটা ওফতকে লক্ষ্য করে বলেছিলেন, তোমার ঈমান এবং জান এই দুইটা হেফাজতের জন্য তোমরা আজকে সূর্য উদয়ের আগে আগে মক্কা ছেড়ে আবিসিনিয়া হিজরত করবে। কে নির্দেশ দিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন, আবিসিনিয়া, ইথিওপিয়া, তোমরা ইথিওপিয়া হিজরত করবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশপ্রাপ্ত সাহাবীরা হলেন 11 জন পুরুষ, 5 জন মতান্তরের 4 জন মহিলা। এই নির্দেশপ্রাপ্ত কয়জন? রক্তটা কত? 11 জন পুরুষ, 4 জন মতান্তরে, 5 জন মহিলা। এদেরকে বললেন, আগামীকাল সূর্য উদয়ের আগে আগে তোমরা ইথিওপিয়ার উদ্দেশ্যে, আবিসিনিয়ার উদ্দেশ্যে মক্কা ছেড়ে রওনা দাও। সাহাবায়ে কেরাম লব্বাইক বলে প্রস্তুতি শুরু করলেন। সূর্য উদয়ের আগে আগে এরা ইথিওপিয়ার উদ্দেশ্যে রওনা হলেন মক্কা ছেড়ে। ইথিওপিয়াতে যেতে গেলে আরব ভূমধ্য সাগর পড়ে, অনিশ্চিত গন্তব্য। এখানে নৌকা পাবে কিনা, লঞ্চ স্টিমার আছে কিনা,
জানা আছে? জানা আছে? নাই। এরা আবিষ্কারের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। কিছুদিন পর আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার অবস্থা যখন আরো মারাত্মক প্রতিকূল হয়ে গেল, তখন তৃতীয় দফা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন, আমার সামনে যারা বসে আছো তোমরা সবাই অমুক 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 ছাড়া সবাই ইথিওপিয়ার উদ্দেশ্যে রওনা দিবে। ৮৪ জন পুরুষ ওই ওয়াফতে, ৮৪ জন পুরুষ, 11 জন মহিলা। 11 জন কোথায় চলে গেল? পৃথিবীর উদ্দেশ্যে রওনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা দুইটা কাহিনী পেলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের প্রসার ও প্রসার দাওয়াতি কার্যক্রম চালিয়েছেন, তখন কাফেররা এবার চিন্তা করলো যে যে মুসলমান হয় শুধু তাকে নয়, এবার একেবারে মূলে আঘাত। কোথায়? কোথায় আঘাত? মূলে আঘাত। অর্থাৎ আমরা মুহাম্মদকে হত্যা করবো না, আউযুবিল্লাহ। কি করবো? একেবারে জানবাজ, আত্মনিবেদিত, আত্মোৎসর্গিত পক্ষকে 100 জন যুবককে খোলা তরবারি দিয়ে 100 লাল উটের অফার দিয়ে মাঠে নামিয়ে দিল যে মুহাম্মদের মাথাটা এখানে নিয়ে আসতে পারবে পুরস্কার। কি পুরস্কার? খোলা তরবারি নিয়ে যুবকরা বের হয়ে গেল। যুবকরা আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিন আলাইহিস সালামকে পাঠালেন, আমার নবীর কাছে যাও, দ্রুত মক্কা ছেড়ে ইয়াসরাবের উদ্দেশ্যে হিজরতের জন্য চলে। আমার যে ইতিহাস আপনারা ভালো জানেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন, তার সাথে সকল সাহাবায়ে কেরাম কোথায় চলে আসলেন? মাত্র 4 জন, মতান্তরে 5 জন সাহাবী আসতে পারেন নাই পরিবারের বাইন্ডেন্সের কারণে। 2 জন পালিয়ে চলে আসছেন, প্রতিমধ্য অবস্থান গ্রহণ করেছেন, লম্বা হিস্টোরি। কিন্তু মক্কার সকল সাহাবী কোথায় চলে আসলেন ভাই? তাহলে কয়টা কাহিনী পেলাম? কয়টা কাহিনী? এবার বলে, যারা প্রথম দফা আবিসিনিয়া হিজরত করেছিলেন রাসূলের নির্দেশে, এদের স্থাবর অস্থাবর সম্পত্তি মক্কায় ছিল কিনা? ছিল। খেজুরের বাগান মক্কায় ছিল কিনা? ওঠের খামার মক্কায় ছিল কিনা? দুম্বার খাবার মক্কায় ছিল কিনা? শ্বশুর বাড়ি, বাপের বাড়ি এবং নিজের মেয়ের শ্বশুর বাড়ি, এগুলো সব সামাজিকতা ছিল কিনা? ছিল কিনা? আর্থিক লেনদেন ইত্যাদি ছিল কিনা? মক্কার বাজারে তাদের লেনদেন ছিল কিনা? দোকান ছিল কিনা? হ্যাঁ, ছিল 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 ছিল। ইতিহাসের পাতা উল্টান। কোন সাহাবী কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে রাতের নোটিশে ফজরের আগে আগে চলে যাব, আমার ব্যবসার কি হবে? আমার খেজুরের বাগানের কি হবে? মক্কায় নতুন কাপড়ের দোকান কি হবে? আমার মেয়ে বিয়ে দিয়েছে মাত্র 1 সপ্তাহ, কি হবে? আমার স্ত্রী গর্ভবতী, কি হবে? উমেশকাল কোন প্রশ্ন ছিল নাকি ছিল না? দুনিয়ার কোন সম্পদ ছিল না এদের? ছিল। বাড়িঘর ছিল না? ছিল। স্থাবর অস্থাবর সম্পত্তি ছিল না? ছিল। ছিল। দ্বিতীয় দফা যারা হিজরত করেছে এদের ছিল না? ছিল। কিন্তু কোন ওজর ছিল না। ছিল কিন্তু দেখায়নি। কোন ওজর ছিল? বলছে ইয়া রাসূলুল্লাহ, এমন কি দ্বিতীয় হিজরতে, মতান্তরে প্রথম হিজরতেও আরবের সর্বশ্রেষ্ঠ ধনী ব্যক্তি ওই তালিকায় ছিল। আরবের সর্বশ্রেষ্ঠ ধনী ব্যক্তি কোথায় ছিল ওই তালিকায়? ছিল। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু রাসূলের কাছে কোন সাহাবী এই কথা বলেন নাই, ইয়া রাসূলুল্লাহ, আমি যেতে পারবো না। আমানু কামা আমানান নাস। আপনার চাকরি, আপনার ব্যবসা, আপনার কৃষি খামার, আপনার দুম্বার খামার, আপনার খেজুরের বাগান, আপনার স্থাবর অস্থাবর সকল সম্পত্তি, এগুলো হলো জরুরত। আর একজন বান্দার লক্ষ্য হলো ইবাদত।
লক্ষ্যটা কি? ইবাদত। লক্ষ্যটা কি? ইবাদত। লক্ষ্যটা কি? ইবাদত। লক্ষ্য অর্জনের জন্য ব্যবসাকে পদদলিত করব, লক্ষ্য অর্জনের জন্য পার্থিব জগতের সকল কিছুকে উপেক্ষা করব। আমার লক্ষ্য হলো দিন। লক্ষ্য কি? লক্ষ্য কি? আজকে সারা বিশ্বের আধিপত্যবাদী শক্তি হলো ইসরায়েল। সবচেয়ে বড় আধিপত্য শক্তি কি? সারা বিশ্বে 200 কোটি মুসলমানের মাথা ব্যথার কারণ, অথচ সারা বিশ্বে মুসলমান 200 কোটির প্রতীক। সারা বিশ্বে 850 কোটির মানুষের বসবাস। কত মানুষ? 850 কোটি মানুষের বসবাস। আর সারা বিশ্বে ইহুদি আছে মাত্র 1.25 কোটি, 1,15,00,000। সারা বিশ্বে ইহুদি কত? ঢাকা শহরে মুসলমান 2 কোটির বেশি। ঢাকা সিটিতে মুসলমান কত? তাহলে ঢাকা শহরে যত মুসলমান আছে সারা পৃথিবীতে তত ইহুদিও নাই। সারা পৃথিবীতে এত ইহুদি, তাহলে এরা সুপ্রিম পাওয়ার কেমনে হলো? 200 কোটি মুসলমানের মাথা ব্যথার কারণ কেমনে হলো? কারণ প্রত্যেকটা ইহুদির বাচ্চা জন্মগ্রহণ করে তাদের ধ্যান, চিন্তা, পরিকল্পনা, কাজ, ব্যবসা, বাণিজ্য, প্রযুক্তি, ব্যবসাবৃত্তি সবকিছু হলো ইহুদিবাদকে প্রতিষ্ঠার জন্য। কিসের জন্য? কিসের জন্য? ইহুদিবাদকে ইহুদিবাদকে প্রতিষ্ঠা করানোর জন্য। টার্গেট ইহুদিবাদ। টার্গেট কি? টার্গেট কি? এই জন্য তারা আজকে সুপ্রিম পাওয়ার। আমি মুসলিম, আজকে আমার টার্গেট ব্যবসা, আজকে আমার টার্গেট হলো দুনিয়ার বাড়ি, গাড়ি, নারী। দিন নয়। দিনের জন্য কোরবানি আমরা দিতে পারি না, দিনের জন্য সময় আমরা বের করতে পারি না। হাজার অজুহাত দিবেন, প্রবাসে আসছে 4 টাকা কামাবো। ভাই, আমি তো আপনাকে কামাইতে না করছি না। আপনি সপ্তাহে 3টা ঘন্টা দেন। কি কয় ঘন্টা দেন? 3 ঘন্টা আপনি সপ্তাহে দেন সময়। 2 ঘন্টা আপনি সময় দেন। 24 ঘন্টার মধ্যে প্রত্যেকটা মানুষ কমপক্ষে 1 ঘন্টা বাথরুমে কাটায়। কোথায় কাটায়? 24 ঘন্টায় কয় ঘন্টা কাটায় না? 24 ঘন্টার 1 ঘন্টা কোথায় কাটায়? তাহলে আপনি 24 ঘন্টার মধ্যে আধা ঘন্টা দিনের কাজ করবেন না? সংগঠনের কাজ করবেন না? কি আপনি 24 ঘন্টায় আধা ঘন্টা সংগঠনের কাজ করবেন না? আপনি অধস্তন দায়িত্বশীলকে ফোন করবেন না? ঊর্ধ্বতন দায়িত্বশীলদের কাছ থেকে ফোন করে নির্দেশনা নেবেন না? আপনি সপ্তাহে 2 ঘন্টা বসবেন না? তাহলে আপনার অন্তরে দিনের প্রতি দরদ কোথায়? 18,000 মখলুকাত, এটা সংখ্যা, অর্থাৎ অসংখ্য অগণিত মখলুকাত আল্লাহ পৃথিবীর জমিনে তৈরি করেছেন। এর মধ্যে মাত্র 2টা সৃষ্টি হলো স্বার্থপর। এরা সঞ্চয় করে। কি করে? সঞ্চয় করে। আর কোন মখলুকাত সঞ্চয় করে না। একটার নাম পিঁপড়া, আরেকটার নাম মানুষ। একটার নাম কি? আরেকটার নাম কি? আরেকটার নাম চড়াই পাখি। আল্লাহর নাম নিয়ে ফজরে বের হয়, সন্ধ্যার আগে আগে বাসায় ফিরে। বাসায় সঞ্চয় আছে? আগামীকাল কি খাবে? বাঘ সকালে বের হয়, সন্ধ্যার মধ্যে বাসায় ফিরে।
আগামীকাল কি খাবে ফ্রিজে আছে? তাহলে আগামীকাল কি খাবে তার নির্ধারিত স্টক নেই বিদায় সকল বাঘ মারা গেছে, সকল চড়ুই পাখি মারা গেছে, সকল ঈগল মারা গেছে, সকল কুকুর মারা গেছে, সকল বিড়াল মারা গেছে। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলা আল্লাহি রিজকুহা, যার জন্য কষ্ট করে প্রবেশে এসেছে এটার জিম্মাদারি আল্লাহ। জি ঠিক। এটার জিম্মাদারি কে? আল্লাহ। এটার জিম্মাদারি আল্লাহ। এটার জিম্মাদারি কি? আল্লাহর। আল্লাহ যা আপনার মাথায় তকদিরে রেখেছেন তার একটা দানাও খোদার কসম বেশি খেতে পারবেন না, একটা দানা কম খেতে পারবেন না। একটা দানা বেশি খেতে পারবেন না, একটা দানা, একটা দানা হযরত 11টা। আপনার সমস্যা হচ্ছে না তো? 10 মিনিট। সুলাইমান আলাইহিস সালামের কাছে এক ব্যক্তি আসলো। সুলাইমান আলাইহিস সালামের আল্লাহ রাব্বুল আলামিন কঠিন একটা মুজিজা দিয়েছেন। কঠিন মুজিজা হলো উনি সমস্ত কিছু দেখে তার গোপন রহস্য বলে দিতে পারতেন। পিঁপড়ার কথা, জীবজন্তুর কথা তিনি বুঝতেন, তিনি বুঝতেন। এক কাফের ছোট্ট একটা গম নিয়ে আসলো। কি নিয়ে আসলো? গম। গম নিয়ে এসে বলল, আপনি যদি আল্লাহর সত্য নবী হয়ে থাকেন তাহলে বলেন তো দেখি এই গমটা কার রিজিক? এই গমটা কার রিজিক? উনি সুন্দর করে গমটা দেখলেন, দেখে বললেন এটা হলো দামেস্ক শহরের কবিরাজের বাড়ির মুরগির রিজিক। কি? দামেস্ক শহরের কবিরাজ বাড়ির মুরগির ওই কাবার বলে মস্করা শুরু করলেন। এই গমটা কি? এখান থেকে প্রায় 1200 কিলোমিটার দূরে দামেস্ক শহরের কবিরাজ বাড়ির কি মুরগির রিজিক। এই খেয়ে ফেললাম, খেয়ে দিল মুখের ভিতরে। নবীর কথা মিথ্যা হয়ে গেল না? ভিতরে যায় নাই, নাকে ঢুকে গেছে। কোথায় ঢুকে গেছে? গম কোথায় গেল? ফিলিস্তিনের আশেপাশের যত ডাক্তার আছে, কবিরাজ আছে, সকল জায়গায় চেষ্টা তদবিরের পর নাক থেকে কোনোভাবে গমটা বের করতে পারে নাই। ডাক্তাররা বোর্ড বসছে, বসার পর সিদ্ধান্ত নিল তোমার এই নাকের এই গমটা যদি তুমি বের করতে চাও তাহলে এই নাক বিশেষজ্ঞ একজন ডাক্তার আছে, সেটা হলো সিরিয়ার রাজধানী দামেস্কের অমুক বাজারের পেছনে কবিরাজ। কি? কোথায়? দামেস্ক শহরের। লোকটার মাথা টক্কর দিল। লোকটার মাথা কি দিল? সৈন্য সামন্ত নিয়ে, সামান তামান নিয়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে দামেস্কের কবিরাজ বাড়িতে আসলো। কবিরাজ বলে কি সমস্যা? বলছে নাকে একটা গম আটকে গেছে, এটা বের করা দরকার। তো এরকম করে নাকে একটু ধাক্কা দিল, জোরে একটা হাসি আসলো। জোরে একটা কি আসলো? এই হাসির চুটে গমটা মুরগি এসে ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলা আল্লাহি রিজকুহা। বেশি খেতে পারবেন না, বেশি পড়তে পারবেন না, যা তাকদীরে আছে এটা আপনার জন্মের 50,000 বছর আগে আল্লাহ লিখে রেখেছেন। আল্লাহ কি এটার পেছনে পড়ে আপনি দ্বীনি কাজ থেকে আল্লাহর কষ্টে মাহরুম হবেন না। আল্লাহর ওয়াস্তে কি হবেন না ভাই? মাহরুম। তাহলে 24 ঘন্টার মধ্যে কমপক্ষে আধা ঘন্টা
24 ঘন্টার মধ্যে কমপক্ষে কি আধা ঘন্টা দাওয়াতি কাজ করলেন। 7টা 3 চলে গেল, 7 জন মানুষকে বুঝালেন, 5 জন মানুষকে, 2 জন মানুষকে, 3 জন মানুষকে, 1 জন মানুষকে, পারেন নাই আপনি নিজে ওই নির্ধারিত ওই দিনের ওই সময়ে এশারের পরে অমুক জায়গার একটা নির্ধারিত টাইম থাকবে, প্রতি সপ্তাহে নির্ধারিত একটা বাসায় আপনারা সবাই আধা ঘন্টা 1 ঘন্টার জন্য বসবেন দাওয়াতি সভা। কি নতুন লোক নিয়ে আসবেন, এখানে কমিটি বানায় দিবেন, ওয়াজ ও নসিহত করবেন, সংগঠনের দাওয়াত দিয়ে বুঝাবেন, হাতে কলমে তাদেরকে সাংগঠনিক কাজ বুঝিয়ে দিবেন, এদেরকেও বলবেন প্রতি সপ্তাহে এখানে মজমা হবে, ইজতেমা হবে, প্রতি সপ্তাহে আপনি নতুন লোক নিয়ে আসবেন। কতরুন আলা কতরুন ইজা তাফাকাত নাহরুন ওয়া নাহরিন ইজা নাহরুন ইজা ইসতামাআত বাহরু আনদাক আনদাক বাহাম সমাদি বিসিয়ার দানা দানা আস্তাগিল্লা তারান। ঠিক আস্তে 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 প্রতিটা মদিনার অলিতে গলিতে সকল বাঙালি পাড়ায় মহল্লায় দোকানে ইসলামী আন্দোলনের বীজ বপন হবে ইনশাআল্লাহ। সবাই কষ্ট আছি না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। হবে কিনা ভাই? হবে কিনা ভাই? হবে কিনা ভাই? তাহলে আপনি রিজিক অন্বেষণের জন্য যেভাবে মেহনত করছেন, আল্লাহর ওয়াস্তে সম্ভাবনা আছে। এই যে সম্ভাবনাটা, আপনার একটা ধাক্কার প্রয়োজন। আপনার একটা কিসের প্রয়োজন? ধাক্কাটা দেন। ধাক্কাটা ইনশাআল্লাহ ধাক্কা নেন। সম্ভাবনা তৈরি হয়েছে ইসলামী আন্দোলনের। কাজ করবো তো ভাই ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কাজ করবো তো ভাই ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কাজ করবো তো ভাই ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাহলে অন্তত প্রতি সপ্তাহে কয়দিন? একদিন। কোন দিন বের করবেন? আমরা সেটা নির্ধারণ করে নিব ইনশাআল্লাহ। অবশ্যই 1 ঘন্টা, বেশি না। কয় ঘন্টা? 1 ঘন্টা। প্রতি সপ্তাহে 1 ঘন্টা। সেটা নির্ধারিত টাইম থাকবে, প্রতি সপ্তাহে চেঞ্জ করতে পারবেন না। ওই সময় ঠিক থাকবে, আপনার আনুষঙ্গিক কাজগুলো ওই সময়কে ঠিক রেখে ঠিক করবেন। ওই টাইম নাড়ানো যাবে? খেয়াল করেন, ওই টাইম নাড়ানো যাবে না। ওই নির্ধারিত টাইমে সকল দায়িত্বশীল দাওয়াতি কাজ করবে, নতুন লোক নিয়ে আসবেন। সকল দায়িত্বশীল দাওয়াতি সভা শেষ, আপনারা পরে মহানগরের দায়িত্বশীলরা 15 মিনিটের জন্য, আধা ঘন্টার জন্য আপনারা সাপ্তাহিক বৈঠক করবেন। হয়ে গেল না? হয়ে গেল না? এরপর আস্তে আস্তে নতুন করে সদস্যদের মাধ্যমে আপনি কমিটি গঠন সম্প্রসারিত করবেন। আস্তে আস্তে হালকা কমিটিগুলো গঠন করবেন, আপনাদের অধস্তন থানা কমিটিগুলো গঠন করবেন, মার্কেট কমিটিগুলো গঠন করবেন। আস্তে আস্তে সংগঠন সম্প্রসারিত হবে ইনশাআল্লাহ। প্রতি 1 মাস পর পর, 2 মাস পর পর সবাইকে ডেকে এনে এরকম বড় মসবা করে একটা তারবিয়াতি প্রোগ্রাম করবেন। কি করবেন? তারবিয়াতি প্রোগ্রাম করবেন। তাহলে এইভাবে যদি একটু দরদ নিয়ে, একটু ফিকির করে, আন্তরিকতার সাথে এই দিনই কাজ করতে পারলে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই সম্ভাবনাটাকে কাজে লাগাতে পারবে ইনশাআল্লাহ। লাকাদওয়াতুন ফি সাবিলিল্লাহ ওয়া রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটি সকাল, একটা সন্ধ্যা দ্বীনের হিফাজতের জন্য যদি মেহনত করেন, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা আছে তা সাদকা করলে যে সওয়াব, সে সওয়াব, সুবহানাল্লাহ, সে সওয়াব। এই যদি সম্ভাবনা না থাকতো এত জোর গলায় বলতাম না ভাই। সম্ভাবনা আছে কিনা? বিএনপির মতো টপ লেভেলের একটা দল এখন একদম মাথা পুরোটাই নষ্ট। কি হ্যাঁ, এটা সম্ভাবনা না? সম্ভাবনা কিনা? কাজ করবো ভাই ইনশাআল্লাহ। কাজ করবো তো ইনশাআল্লাহ। হাত তুলি ভাই ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।